আসসালামু আলাইকুম। সকলে সুস্থতা কামনা করছি। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ঘোষ ব্যঞ্জন। ঘোষ ব্যঞ্জন এটি তোমাদের বাঙালিতে পত্র বইয়ের পরিচ্ছেদ 7 রয়েছে। তো ঘোষ ব্যঞ্জন যে বর্ণগুলো আছে সেগুলো তোমরা যখন মুখস্থ করবে, দেখবে তোমরা একদিন মনে রাখতে পারছো, এরপর আবার বোঝাচ্ছ। মানে এটা একটা কি বলবো, একটা হিমশিম অবস্থা তৈরি হয়ে যায় এটা মুখস্থ করতে গেলে। তো এটা তোমরা যাতে সহজে মনে রাখতে পারো তার জন্য আমি তোমাদের জন্য একটা ছন্দে সাজিয়েছি। দেখো, এখানে ছন্দটি হচ্ছে জোড়া মন রং হলো। জোড়া দিয়ে এখানে এই যে দেখো নিচে লেখা আছে জোড়াগুলো কি গ, ঘ, ব, ভ, দ, ধ, বর্গীয় জ, ছ, ড, ঢ, ঢোসনা র, ঢোসনা র। এবং সাইডে লেখা আছে যে দন্তাস তালব্য হবে না। এটা একটা সতর্কবার্তা। কেন এটা লিখছি? কারণ অনেকে এটা যখন অপশনে দেখবা যে দন্তাস হবে তালব্য দেওয়া আছে, তখন তোমাদের এটা মনে হতে পারে যে জোড়া, এটা তো জোড়া আছে, মানে তালব্য থাকলে দন্তাস এটার আছে, বা দন্তাস থাকলে এটা তালব্য আছে, তাহলে এটা হতে পারে। কিন্তু না, এটা হবে না। এই কারণে এটা লিখে দিয়েছি যাতে তোমরা ভুলটা না করো। ঠিক আছে, জোড়া দিয়ে তাহলে এই যে এখানে যে বর্ণগুলো আছে এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে মন রং হলো। এই যে মন রং হলো, এই তিনটা শব্দের মধ্যেই কিন্তু ঘোষ ব্যঞ্জনের যে বর্ণগুলো আছে সবগুলো আছে। তো যখন তোমরা পড়বে এইভাবে, মাত্র তোমাদের 2টা মিনিট লাগবে এটা পড়তে। আর এটা সবসময় তোমরা মনে রাখতে পারবে, কখনোই ভুল হবে না। বুঝতে পারছো? তো দেখো, এইখানে নিচের কোনটি ঘোষধ্বনি? এখানে বর্গীয় জ। কেন এটা হয়েছে? ক নাম্বার উত্তরটা কেন হয়েছে? কারণ কারণ কি বলতো? কারণ এটা জোড়া আছে। বর্গীয় জ, বর্গীয় ঝ আছে, তাই না? মানে ধরবা এটা ছোট ভাই, এটা বড় ভাই, বড় ভাই ছোট ভাই সম্পর্কে এটা মনে রাখবা। তো দেখো, এখানে বড় ভাই আছে, ছোট ভাই নাই, তার মানে অর্থাৎ ছোট ভাই আছে। তাহলে এটা হবে উত্তর। এবং বাকি যে 3টি অপশন আছে সেগুলো হবে না, কারণ সেগুলোর কোনো জোড়া নেই এবং তারা কোনো ছন্দের মধ্যেও নেই। ঠিক আছে, তো এরপর হচ্ছে নিচের কোনটি ঘোষণে আরেকটি প্রশ্ন। এখানে কয়ের উত্তর দন্তা ন দেওয়া আছে, এটাই হবে উত্তর। কারণ হচ্ছে আমাদের ছন্দের মধ্যে ছিল দন্তা ন মন। তো যখন তোমরা একটু এইভাবে পড়বা, হ্যাঁ এইভাবে লিখে নিবা, তাহলে এটা দেখবে তোমাদের কাছে অনেক সহজ হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে টেকনিকটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।